হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার চৌধুরী। তো আজকে সকাল থেকে প্রতিদিনই যা হয়, প্রতিনিয়তই যা হয়, সকালে ব্রেকফাস্ট করা। তো ভিডিও করি নাই। হ্যাঁ, তো সকালবেলা ব্রেকফাস্ট করছি চিড়ার জর্দা, আর আমি খেয়েছি দুধ চা, মোমো খেয়েছে রং চা। তো মোমোর বাবা এরা সবাই দুধ মুড়ি খাইছে। হ্যাঁ, তারপরে চা সবার জন্য। তো আজকে এই যে রান্না বান্না করলাম সকালবেলা থেকেই। হ্যাঁ, সবাই মিলে আমার শাশুড়ি, আমি, আনু, হ্যাঁ, বাসার সবাই আরও রান্নাবান্না করছি। তো রান্নাবান্না করার পরে এই যে গোসল টোসল করে এখন আমরা খাইতে যাব। হ্যাঁ, ভাত খেতে যাব। তার আগে ফের এই যে কালকে যে শোকেসটা গুছাইছিলাম, দর্শক এটা একটু দেখাতে চাই। এই যে কালকে শোকেস গুছানোটা, এই যে হ্যাঁ আজকে পুরোপুরি শেষ। আর এগুলো হলো ওই শোকেসের জিনিস, যেটা ডাইনিংয়ের শোকেসের জিনিস। এগুলো আমরা এখন এই ডাইনিংয়ের শোকেসটা আজকে গুছাবো। হ্যাঁ, তো আজকে হলো আজকে কী বার যেন, শনিবার। আজকে শনিবার। তো আজকে আমরা এখন রান্নাবান্না শেষ, সবাই গোসলে গেছে, আমার গোসল করা শেষ। আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার আগে আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতে চাচ্ছি। তো এই যে দর্শক দেখেন, আপনাদেরকে একটু আমি এটা দেখাই দিতে চাচ্ছি, শোকেসটা কালকে যে গুছালাম। এই যে দর্শক দেখেন শোকেসটা কি সুন্দর করে গুছিয়ে রেখেছি, দেখেন খুবই সুন্দর করে গুছানোটা হয়েছে। কার কাছে কেমন লাগছে জানি না, আমি আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, তো আমি এইভাবে গুছাইছি, দেখেন দেখেন দর্শক এইভাবে গুছাইছি। তো আমরা শোকেসটা আপনাদেরকে একটু গুছানোটা দেখাই দিলাম। হ্যাঁ, তো আপনারা সবাই দেখতে পেলেন আমরা কীভাবে শোকেসটা সুন্দর করে গুছিয়েছি। এই পর্যন্তই। আমরা এখন লাঞ্চে যাব সবাই। আবার আজকে ওই যে ডাইনিংয়ের শোকেস গুছাবো দেখে আজকে এগুলো সব ধুয়ে রাখা হয়েছে। হ্যাঁ, এগুলো ডাইনিংয়ের শোকেসে সব এগুলো সকাল থেকে ধোয়াধুয়ি হইলো, এগুলো এখন গুছিয়ে রাখবো। আর আমরা এখন লাঞ্চে গিয়ে আমরা আজকে কী রান্না করেছি, কি খাবো, সেটা আপনাদেরকে দেখাই দেব। টিভিতে কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল এগুলো হচ্ছে বিভিন্ন হুজুরের, এগুলো একটু মাঝে মাঝে শুনি, প্রায় সময় এইটা ছাড়া রাখি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার চৌধুরী। তো আজকে আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ আপনাদেরকে অলরেডি আমি সকালবেলা কি খাইছি এটা বলে দিয়েছি। আমি সেটা ভিডিও করি নাই, কারণ সকালবেলাটা ভিডিও এত কাজের চাপ। হ্যাঁ, তো ভিডিও করা হয় না। তো আমি সকাল থেকে কি রান্না করলাম, সবাই মিলে, বা আমি একা করি নাই, আমার শাশুড়ি, আমি, আমার কাজের মেয়ে, সবাই মিলে, বাসায় যারা যারা আছে সবাই না, মোমো আমাকে হেল্প করছে অনেক। তো আমরা আজকে রান্না করেছি হলো কলমি শাক। আমাকে অনেক দিন ধরে কলমি শাক খাইতে ইচ্ছা করছে, তো আমি মোমোর বাবাকে বললাম যে কলমি শাক নিয়ে আসবা। এই যে দর্শক দেখেন কলমি শাক রান্না করেছি, দেখেন। আর করলা রান্না করেছি, সেদিনকেও করলা রান্না করেছিলাম। করলা এখন বেশি বেশি খাইতে হবে, তিতা খাইলে শরীরের জন্য অনেক উপকার। এই জন্য আমরা তিতা বেশি করে এখন খাচ্ছি। করলাতে প্রচুর তিতা করে, আমার অত ভালো লাগে না। তারপরে করলা আলু পেঁয়াজ দিয়ে রান্না করলে আমি করলা খুব পছন্দ করি খাইতে। হ্যাঁ, আর এটা করেছি পটল দিয়ে আলু দিয়ে ভাজা, দেখেন
কি সুন্দর করে পটল আলু ভাজা করেছি। এটা আর এটা হলো কচুর ভর্তা। সেদিনকে দেখলাম মুসুরির ডাল দিয়ে কচু রান্না করেছি, আজকে করছি রসুন আর পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তা করেছি, খালি জ্বালা জ্বালা পাতাগুলো নিয়ে ভর্তা করছি। আর এটা করছি হলো, এটা করছি সর্ষে ইলিশ, এটা সর্ষে ইলিশ করছি। হ্যাঁ, তো এটা সর্ষে ইলিশ, আবার ইলিশ মাছটা অনেক বড় ছিল, এই জন্য আবার পটল দিয়ে ইলিশ মাছ করছি। দেখেন দুইখানে রান্না করছি। হ্যাঁ, অনেক চাপ পড়ে গেছিলো আজকে কাজের। তো এখন আমরা দুপুরে লাঞ্চ করব, এই জন্য আপনাদেরকে আমি একটু ভিডিও করে নিচ্ছি, কারণ আমার তো মূলত ফুড ভিডিও। হ্যাঁ, তো এই জন্য খাবার দাবার দেখাই। হ্যাঁ, আপনারা কেউ কিছু মাইন্ডে নেবেন না। হ্যাঁ, প্রতিনিয়তই যা রান্না করি, যা খাই, সেগুলোই দেখাই। হ্যাঁ, তো আপনারাও সবাই এই লকডাউনে ঘরে বসে রান্না করবেন, খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলদি খাবার খাবেন। দেখেন দর্শক, এগুলো কিন্তু সব হেলদি খাবার, কোনো কিন্তু বেশি তেল মশলা যুক্ত, অনেক তেল মশলা দিয়েছে সেরকম কিন্তু কিছু না, সব হালকা পাতলা তেল দিয়ে রান্না করা হয়েছে। তো আমি তো জানি একটু বেশি তেল দিয়ে দিই, কিন্তু আমাকে মোমো আমার শাশুড়ি বেশি তেল দিতে দেয় নাই। হ্যাঁ, আমি তো অল্প অল্প তেল দিয়ে এগুলো সব রান্না করেছি। তো আজকে মজা করে আরেকটা জিনিস আছে কিন্তু মোমো চুলার মধ্যে, না মিষ্টি কুমড়ার পাতা আর শুটকি দিয়ে একটা ভর্তা। তো এটা আমার বোন কানাডায় করছে, এই ভর্তাটা করছে এবং খাইছে, আর আমার লোভ চলে আসছে, জিভায় পানি চলে আসছে, এই জন্য আমি এই ভর্তাটা করছি। এই ভর্তাটা করবো এখন আর কি। হ্যাঁ, করে দেবে। তো আমি আবার কি করলাম, কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। দেখো এদিকে আমার ভিডিও ম্যান আজকে অনেক সুন্দর করে আমার ভিডিও করতেছে। তো আজকে এই দেখেন আমি ওয়াশিং মেশিনে আমার কাপড়গুলো দিয়ে দিয়েছি, পাউডার টাউডার দিয়ে পানি টানি দিয়ে একদম ওয়াশিং মেশিনে দিয়ে আমার কাপড়গুলো ধুইতে দিয়ে দিয়েছি। আজকে অনেক কাপড়, আমারও আজকে অনেক কাজের চাপ, তো এই জন্য সব কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়া হলো। তো আমরা ভাবতেছি যে তাহলে ওর একটু সুবিধা হলো, কাপড় দিতে হইলো না ওকে আজকে। এরকম প্রায় সময় করা হয়। হ্যাঁ, কালকে রাতে আবার আইসক্রিম বানাইছি, তো আইসক্রিমগুলো আপনাদেরকে একটু দেখাই দিতে চাই। হ্যাঁ, তো আমি বানাইনি, মুখ বানিয়েছে আইসক্রিম। তো আইসক্রিম মজা করে আইসক্রিম খাবো। তো আপনাদেরকে আমি কীভাবে আইসক্রিমটা বানিয়েছি সেটা তো দেখাতে পারিনি। তো আইসক্রিমটা জমছে কিনা এটা আপনাদেরকে দেখাতে চাই। চলে আসি, বাইর করো। তো আমি আইসক্রিমটা বের করবো। হ্যাঁ, লেগে গেছে বরফের সাথে। সিগারেটটা খুলো আগে। যে দর্শক, আইসক্রিমগুলো দেখেন ভেঙে গেছে না? কি ভেঙে যায়নি, বেকা বেকা হয়ে গেছে সব। তো ওইভাবে কেন ঢুকেছিলা? এখানে দিলে কি হইতো? দেখেন দর্শক, আইসক্রিমগুলা এখন আঁকা বাঁকা হয়ে গেছে। শুধু ওগুলাই না তো, আরও তো আইসক্রিম আছে না? আরও আইসক্রিম কই? ওগুলো দেখাও। অনেক বড় জমে গেছে। আরও আইসক্রিম বসাইছে এগুলা। তো এগুলো আইসক্রিম, তো এগুলো আইসক্রিম খাইতে অনেক মজা করবে, যেহেতু কাঠি আছে। হ্যাঁ, এই আইসক্রিমগুলো খেতে অনেক মজা করবে। হ্যালো, আমরা এখন আইসক্রিম খাবো। হ্যাঁ, তো চলে আসছে আমাদের আইসক্রিম, আমরা এখন আইসক্রিম খাবো। তো এই যে আইসক্রিম, ইয়াম্মি ইয়াম্মি আইসক্রিম। আমাকে এখন আইসক্রিম একটু খুলে দিবে, আইসক্রিম খাবো। ঘরে তৈরি আইসক্রিম, এটা অনেক ইয়াম্মি হয়েছে দেখেই মনে হচ্ছে। তো এখন ইয়াম্মি, খুবই সুন্দর। এই যে দর্শক আইসক্রিমটা, আমি এখন আইসক্রিম খাবো। এই যে খাবে আমার শাশুড়ি আইসক্রিম। হ্যাঁ, এই আইসক্রিমটা অনেক মজা, এটা নারিকেল দেওয়া।
মনে হচ্ছে কোনোদিন আইসক্রিম খাইনি, এই ফার্স্ট টাইম আইসক্রিম খাচ্ছি। না খাইছি অনেকবার, হাজারবার লক্ষবার, তবু এই আইসক্রিমটা অনেক মজা। এই সাউন্ডটা কমাই দিতে অত। বাবুকে দাও। তুমি দাদিকে দাও। বাচ্চাদের মতো করে খাচ্ছি আইসক্রিম। ওই বাটিরগুলো দাও বাবা, বাবুদেরকে। অনেক মজা, অনেক মজা। যে নাটক হচ্ছে অপূর্ব আর একটা নায়িকা, আমি নামটা জানি না এই নায়িকাটার। আমি অপূর্ব নাটক অনেক পছন্দ করি। হ্যাঁ, খুবই সুন্দর নাটকটা করতেছে আজকেও না বাবু। হাই বলো, জোরে বলো। এই যে দেখো আমার শাশুড়ি, দেখেন দর্শক, এখন এই যে মোমো ভর্তা তৈরি করতেছে। এই যে ভর্তা, এটা হলো গ্রিন কালারের ভর্তা, দেখেন মনোমুগ্ধকর ভর্তা। একবার খাইলে আরেকবার খাইতে চাইবেন। ও বাবা, কাশি চলে আসছে। তো অনেক মজা, অনেক ইয়াম্মি। এই ভর্তাটা খাইতে অনেক ইয়াম্মি, অনেক মজা। তো আপনারা সবাই এটা ভর্তা করে খাবেন। এটা মিষ্টি কুমড়ার পাতা, হ্যাঁ, শুটকি আর হইলো সরিষার তেল আর রসুন আর পেঁয়াজ ভাজে, সরিষার তেল দিয়ে ভাজতে হবে। এটা ভেজে তারপরে এই ভর্তাটা করতে দেন। গ্রিন কালারটা দেখছেন দর্শক। এইটা আমার বোনের কাছ থেকে শিখছি। হ্যাঁ, কে কীভাবে করছে খাইছে আমি জানি না। তো আমার বোন করছে কানাডায়, আর আমি তখন বলছে কী করতেছিস এগুলা, তখন ও বলতেছে এগুলো কেন ভর্তা, তোরা খাইসনি কখনো? আমি না, তো আমার কোনোদিনও খাইনি। তখন এই ভর্তাটা, হ্যাঁ, তখন ওর কাছ থেকে শিখে নিলাম। শিখে নিয়ে ঝটপট কালকেই দেখছি, আজকেই করে ফেললাম। দেখেন, হ্যাঁ, আপনারা সবাই এটা করে তৈরি করে খাবেন। এটা মিষ্টি কুমড়ার পাতা, বেশি কিছু লাগে না, শুধু মিষ্টি কুমড়ার পাতা, শুটকি আর পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ আর একটা দুইটা শুকনো মরিচ দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। তো অনেক মজা, অনেক মজা। আর পিসের কোনো ঝামেলা নাই। দেখেন দর্শক, ব্লান্ডার, এই যে ব্লান্ডার মেশিনে ভর্তা করে খাবেন সবাই, এভাবে মজা করে। খুবই ইয়াম্মি মজাদার একটা ভর্তা, সবাই তৈরি করে খাবেন, ভালো লাগবে। তো দর্শক, এখন আমরা করব বাদাম ভাজবো। তো কিভাবে বাদাম ভাজবো আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি কোনোদিন এইভাবে বাদাম ভাজিনি, সবসময় ম্যাজিক চুলা বা গ্যাসের চুলা এভাবে করার মধ্যে ভাজছি। কিন্তু এইভাবে যে বাদাম ভাজা যায় এটা আমি কখনো জানতাম না। আমি জানি পপকর্ন আপনার ওভেনে করা যায়, বাট বাদাম যেভাবে ভাজা যায় এটা আমি কখনোই জানতাম না। আমার বড় বোন, হ্যাঁ, শিলা, ওর কাছ থেকে আমি প্রথম কালকে শিখলাম যে এইভাবে বাদাম ভাজা যায়। ও নাকি এইভাবে বাদাম ভেজে খাইছে। তো আমি বললাম কী খাচ্ছিস? বলছে বাদাম খাচ্ছি। আমি এই বাদাম ভাজতে কী কষ্ট, কালি হয়ে যায়, হয়ে যায়। তার বলছে কেন কালি হবে, এইভাবে ভাজবি। তখন আমার বড় বোন শিলা আমাকে শিখাই দিল, আমার বনি আমাকে শিখাই দিল বাদাম ভাজা। তো আমি তার সঙ্গে সঙ্গে বাবুর দ্বারা, এই যে বাবু, হ্যাঁ বাবু, কোথায় পেলে বাবু? ও, আমার হারিয়ে যাওয়া কোদালটি পাওয়া গেছে। এই কোদালটি হারিয়ে গেছিল, আমি 3 মাস ধরে এই কোদালটা খুঁজতেছিলাম। এই কোদালের কাহিনী আছে। এই কোদাল আমি বাজারে কিনে কামনা হাতে ধরেছিল, দুইজনে গোটা বাজার ঘুরিয়ে, হ্যাঁ, কত কষ্ট করে কোদালটা কিনেছি। এই জন্য কামনাকে অনেক ধন্যবাদ। কোদালটা নিয়ে আমরা গোটা বাজার শপিং করে বেড়াইছি, তারপরে কোদালও হাত থেকে ছাড়ে নাই। এই যে এই কোদাল আজকে হারিয়ে গেছিলো, আজকে 3 মাস পরে এই কোদাল পাওয়া গেল। আমি খুব হ্যাপি কোদাল পায়ে। বাবু, বুঝছো, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আসছো, এই জন্য এই হয়তো কোদালটা খুঁজে পেলাম আমরা। খুবই ভালো হয়েছে। হ্যাঁ, তো এই দেখেন আনু নিয়ে চলে আসছে ভর্তা। দেখেন অলরেডি গ্রিন কালারের ভর্তা পুরা হয়ে গেছে।
এতগুলি ভর্তা মাগো। তো এই ভর্তা শিখলাম হলো ছোটো বোন শিল্পী, কানাডায় থাকে, ওর কাছ থেকে। আর বাদাম ভাজা শিখলাম বড় বোন শিলা, আমার বনি, ওর কাছ থেকে। তো বাদাম ভাজাটা চলেন আপনাদেরকে দেখাই দিই। এই যে দর্শক বাদাম, এই যে আপনার ওভেনের এই ট্রেটাতে এইভাবে বাদামগুলো বিছাই দিতে হবে, দিয়ে ওভেনে ঢুকাই দিতে হবে। এখন এইভাবে বাদামগুলো এই যে ওভেনের ভিতর ঢুকাই দিলাম। এই যে আমি ওভেনে বাদামটা ঢুকাই দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি এটা কয় মিনিট দিতে হবে, এইটা কয় মিনিট দিতে হবে, 2 মিনিট দিব আমরা বাদামটা। 2 মিনিট দেওয়ার পরে আবার একটু পর খুলে আবার হাত নেড়ে চেড়ে দিব না? হ্যাঁ হ্যাঁ, তারপর নাড়ে টাড়ে দিব। এই দেখেন বাদামটা ভাজা হচ্ছে। হ্যাঁ, বাদামটা ভাজা হইলেই আবার মনে করেন 2 মিনিট দিয়ে আবার দিয়ে হয়ে গেছে 2 মিনিট। এখন আমি আবার এটা নেড়ে চেড়ে আবার 2 মিনিট দিব। এই যে এভাবে নেড়ে দিব না? দেখি নাড়ে দাও তো একটু, পারতেছি না একাতে নাড়তে। দাও না নাড়ে। সব পারি মানে বুঝি নাই। দেখি একটু নাড়ে দাও তো। নাড়া যায়নি, এই বাম হাত দিয়ে নাড়তে পারতেছি না। আবার এইভাবে এটা নাড়তে হবে সুন্দর করে। ভর্তাটাতে কি সরিষার তেল টেল সব দেওয়া হয়ে গেছে? সুন্দর করে নাড়ে আবার 2 মিনিট দিয়ে একটু ঠান্ডা হইলে তারপরে খাইতে হবে না? বেশ সঙ্গে সঙ্গে খাইলে একটু কাঁচা কাঁচা করবে। হ্যাঁ, তো এটা আমি যখন বলছে আমার বোন তখনই আমি করছি এই কাজটা। হ্যাঁ, একবার খাইছি অলরেডি। হ্যাঁ, এত হ্যাঁ, আবার বন্ধ করে দাও, একদম শাট ডাউন করে দাও। তখন ঠিকই দিলা, এখন ফের উল্টা পাল্টা থাক, থাকলে কিছু হবে না। তো আমরা এটা আবার 3 মিনিট দিলাম, তখন 2 মিনিট দিয়েছিলাম, এখন 3 মিনিট দিলাম। 3 মিনিট 33 সেকেন্ড মনে হয় দিলাম। তো যাই হোক, এখন আমরা এই বাদামটা হয়ে যাবে। আমি যখন আমাকে শিখাইছিল তারপরের দিন আমি কিন্তু বাদামটা ভাজে খাইছি ওইভাবে। খাওয়ার পরে আজকে 2য় দিন খাচ্ছি। হ্যাঁ, তো আমি খুব 2টা ভালো জিনিস শিখে নিছি। হ্যাঁ, কুমড়ার পাতার ভর্তা, শুটকি দিয়ে। কুমড়ার পাতার ভর্তা এর আগেও খাইছি কোথায় জানো, কিন্তু আপনার ওই শুধু কুমড়ার পাতার ভর্তা, কিন্তু এখানে শুটকি দিয়ে এভাবে ব্লেন্ডারে করে খাইনি। তো এই বাদাম ভাজাটা সবচেয়ে ভালো লাগছে। আগে বাদাম ভাজতে যায় কালি কালি হয়ে যেত, সব হাত মুখ চোখ সব কালি কালি, বাদামগুলোও কালি কালি। আর এখন কত সুন্দর করে বাদামটা খাওয়া যায়। ওই অত্যাচারে কাঁচা বাদাম, ছিলা বাদাম নিয়ে আসতাম। ছিলা বাদাম মানে তেলের মধ্যে ভাজে খাইতাম। তেলের মধ্যে ভাজে খাওয়াটা অন্য ক্ষতি একটা, আর এরকম করে ওভেনে ভেজে খাওয়াটা অনেক মজা। তো খাইছি, আজকে 2য় দিন খাচ্ছি। তো আমার খুবই ভালো লাগছে, এই জন্য দর্শক আপনাদেরকে দেখাই দিলাম। আপনারাও এইভাবে বৃষ্টির দিনে, হ্যাঁ বৃষ্টির দিনে, বর্ষা বাদলের দিনে এভাবে বাদাম ভাজা খেতে, খিচুড়ি খেতে, হ্যাঁ ইলিশ খেতে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। তো আপনারাও এই বর্ষা বাদলের দিনে, যেদিন সারাদিন বৃষ্টি ঝরবে, সেদিন আপনারা বাদাম ভাজে খাবেন এইভাবে ওভেনে। আপনার হাতেও কালি হবে না, কিছুই হবে না। হ্যাঁ, এইভাবে ওভেনে বাদাম ভাজে খাবো। তারপরে আপনার হ্যাঁ দুপুরবেলা আমরা খিচুড়ি করব, ইলিশ রান্না করব, এরকম আর কি খাবার দাবার। আর লকডাউনে তো আরও বেশি মজা, সবাই মিলে বাসায় হ্যাঁ খাওয়া দাওয়া আর আনন্দ। এ পর্যন্তই। গ্রিন ভর্তা, হ্যাঁ বারবারই দেখাইতে ইচ্ছা করতেছে। বারবারই দেখাইতে ইচ্ছে করতেছে, কি করব, গ্রিন ভর্তা এবং শুটকির এটা অনেক মজার গন্ধ। দর্শক, এই পর্যন্তই আজকের আমার ভিডিওটা। এখন আজান দিচ্ছে, হ্যাঁ নামাজ পড়তে যাব। তো এখন আমি এই যে ভর্তাটা একটু খাবো, এই যে ভর্তাটা নিচ্ছি প্লেটে, একটু খাবো কেমন টেস্ট। হ্যাঁ, তো মোমো খাইছিল, বলছে অনেক মজা হয়েছে। তো এখন আমি এই পর্যন্তই আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।